গাইস, আজ আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এটা বলতে পারো আমার প্রথম ব্লগ। আমি এই চ্যানেলটা নতুন খুলেছি, আমার পাশে থেকো। আর আজকে আমি চলো আপনাদের সাথে শেয়ার করছি কি করতে চলেছি। এই সকাল থেকে উঠে সেটা তুলতে পারিনি, মেয়ের রুটিন দেখে বই গুছাবো, তারপর মেয়েকে স্কুলে পাঠাবো। তাহলে স্কুলে পাঠানোর আগে রুটিন ডায়েরি দেখে ওগুলো একটু গুছিয়ে নেব। বইগুলো গুছানো হলে মেয়েকে বইগুলো সব রুটিন দেখে একের পর কী সাবজেক্ট আছে সেরকম অনুযায়ী বইগুলো গুছাই মেয়েকে স্কুলে পাঠাবো। তাহলে আমি সব বইগুলো দেখে দেখে গুছিয়ে নিলাম। আজকে আঁকা আছে, তাহলে ড্রয়িং আছে, ড্রয়িংয়ের এই সরঞ্জামও সব দিলাম, রং, পেন বক্স সব দিয়ে ড্রয়িংয়ে গুছিয়ে দিলাম। চলো, আমার ওই গুছানো হয়ে গেছে। এরপর আমি কী করতে চলেছি সেটা তোমরা দেখতেই পাবে। এরপর আমার এই ছোটো মেয়েকে, বড়ো মেয়ের বই গুছালাম, এটা ছোটো মেয়েকে এবারে দুধ খাওয়াবো এক বাটি, গোল করে খাওয়াতে হয়, আর কান্নাকাটি জোর করে। তো এখন হয়তো কাঁদছে না, খেয়ে নিচ্ছে। দেখো ফোনের দিকে তাকানোর জন্য কী করছে ফোনে। এরকম কোন্দল দিয়েই খাওয়াতে হয়। এর বয়স হলো 2 বছর, হয়নি, আশ্বিন মাস কি হলে হয়ে যাবে। প্রেগনেন্ট অবস্থায় কী করে খাওয়াতে হয় দেখুন। এরপর আমি রান্নাঘরে চলে এলাম খাওয়ানোর পর। এটা হচ্ছে কলার থোড় বা কলার মাজা বলি আমরা। সেই কলার মাজাটা আমি কুকারে একটু নুন দিয়ে সেদ্ধ করে রান্না করবো আর কি, সেদ্ধ হয়ে গেলে। এরপর আমি আজকে মুড়ি খাবো, কাঁঠাল পাকা দুধ আর দিয়ে মুড়ি খাবো। এরপর কাঁঠাল খাওয়া প্রেগনেন্সিতে ভালো না খারাপ, কিন্তু কাঁঠাল খেলে ছেলে হয় না। কাঁঠাল সব অবস্থাতেই খাওয়া চলে, এতে ছেলে মেয়ের কিছু নেই। কাঁঠাল খাওয়া কোনো খারাপ জিনিস নয়, কাঁঠাল সবার জন্যই খাওয়া চলে, এতে কোনো ক্ষতি হয় না। অনেক কিছু প্রেগনেন্সিতে অনেক কিছু খেতে নেই, কিন্তু কাঁঠাল খেলে কোনো ক্ষতি হয় না। কাঁঠাল তোমরা সবাই অবশ্যই খাবে, সিজনের ফল সিজনে খাওয়া ভালো। এই ভিডিওটা আমি করে রাখছি, কিন্তু অনেক করেছি কিন্তু ওটা দিতে পারিনি, লেট হয়ে গেল। ওটা যখন প্রেগনেন্সি ছিল তখন আমার 7 মাস ছিল, তখন কাঁঠাল পাকা খেয়ে যায়। এখন আমার 8 চলছে, আর শেষ হতে যাচ্ছে আর কি। এখন ভিডিওটা করে রেখেছিলাম, দিতে পারিনি সময়ের হবে, তাই আমি দিচ্ছি এখন। নতুন চ্যানেলটা খোলা হয়নি, এই আমাকে রান্না বসাতে হচ্ছে। এই সিলিয়া একের পরে এক সিঙ্গুরায় বাটাবাটি করতে হয় আমাকে। এই অবস্থায় বাটাবাটি করা কতটা কষ্ট তোমরা তো বুঝতেই পারছো। সমস্ত কিছু একের পরে এক বাটতে হয় প্রতিদিনের, তো অনেক মশলা বাটতে হয়। এই প্রেগনেন্সিতে বাটাবাটি করার একটু অসুবিধা আছে, আর আমি সামনের ক্যামেরা দিয়ে করছি, ব্যাক ক্যামেরাটা করতে পারছি না, কারণ আমার কোনো স্ট্যান্ড নেই বা করার কেউ লোক নেই। এই বেসন তরকারি হচ্ছে বাড়তে একের পরে এক রান্না হয়ে চলছে। দেখতে পাচ্ছি ডিম ভাজা, যদি আমি শেষে দেখাবো তোমাদের সামনে কী রেসিপি করলাম আজকে। কিছু তো আছে, এই ডিমের ঝোল, ডিম আলু দিয়ে একটা ঝোল তরকারি হয়েছে, আর এটা হচ্ছে বেসনের চাটনি সরষে দিয়ে। আর এই যে কলা থোড় তোমাদেরকে দেখিয়েছিলাম প্রথমে শুরুতে, কলা থোড় বা কলার মাজার সিদ্ধ করে, ওটা কলার মাজা। আর এইটা ডিম ভাজা রেখেছি মেয়ের জন্য। মেয়ে তো আর ঝোল খায় না, তাহলে ওকে ডিমটা ভেজে রেখে